মহালয়ার শুভ লগ্নে দীর্ঘদিনের দাবি পূরণ হলো রায়গঞ্জ মহকুমা এলাকার মানুষের। রাধিকাপুর দিল্লিগামী ট্রেনের উদ্বোধন হলো এদিন। কলকাতা থেকে সবুজ পতাকা নাড়িয়ে রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাধিকাপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্রপাল, কাঠিয়ার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার, চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু, কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দ মহারাজ সহ অন্যান্যরা। साथियों, और बहुत बड़ी खुशी होती है जब देवश्री दीदी ने और बाद में केसी पॉल भाई ने अपने राधिकापुर से दिल्ली के लिए गाड़ी की डिमांड की थी, तो इसको रेलवे ने हमने सबने मिलकर काम किया। फिर मैं प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के पास गया और मोदी जी ने कहा हाँ बिल्कुल वेस्ट बंगाल के लिए जो कुछ भी करना हमें करना चाहिए। तो फिर ये गाड़ी सैंक्शन हुई। उसके तुरंत बाद में चुनाव आ गए। चुनावों के कारण मॉडल कोड ऑफ कंडक्ट में कर नहीं पाए काम ये, लेकिन जो वादा किया वो निभाना पड़ेगा। तो वो वादा आज कंप्लीट हो रहा है और राधिकापुर से दिल्ली की गाड़ी आज रवाना होगी। मैं राधिकापुर में उपस्थित सभी साथियों को भी नमस्कार करता हूँ, अभिनंदन करता हूँ। दुर्गा पूजा के इस पवित्र अवसर पर ये नई आप सबके सामने मोदी जी की तरफ से भेंट है। উল্লেখ্য, এর আগে রাধিকাপুর দিল্লি লিঙ্ক ট্রেন প্রতিদিন চলাচল করত, কিন্তু করোনা মহামারীকালে সেই লিঙ্ক বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে করোনা অতিমারি কেটে গেল, দিল্লিগামী ট্রেন আর চালু হয়নি। এ নিয়ে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। কেন ট্রেন বন্ধ করে দেওয়া হলো তা নিয়ে সরব হন তারা। এমনকি প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীও এই দিল্লি ট্রেন চালু করতে ব্যর্থ হন। এবার লোকসভা ভোটে অন্যতম বড় ইস্যু ছিল দিল্লি ট্রেন। তবে নির্বাচনে জয়লাভ করার পর সেই ট্রেন চালু করতে উদ্যত হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। এ নিয়ে একাধিকবার রেলমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। অবশেষে দিল্লি ট্রেনের চাকা গড়ালো মহালয়ার শুভক্ষণে। ট্রেনের উদ্বোধনের পর কি বলছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল শোনাবো আপনাদের। প্রথমেই আমি সমগ্র জেলাবাসীকে শারদীয়ার প্রাক্কালে আজকে দেবীপক্ষের শুভারম্ভে সবাইকে বড়দের আমি প্রণাম, ছোটদের শুভেচ্ছা, এবং শুধু তাই নয় তার সাথে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানাই। আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের রাধিকাপুর দিল্লি ট্রেন, সেই ট্রেন আজকে স্বপ্ন আমাদের সফল হলো। এবং শুধু তাই নয়, তার জন্য আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার, আমাদের এনএফআরের জেনারেল ম্যানেজার, নর্দার্ন রেলের জেনারেল ম্যানেজার, তার সাথে আমাদের যিনি সবচেয়ে বেশি আমাদের দুঃখ বুঝেছেন আমাদের ডিআরএম সাহেব এখানে রয়েছেন, ডিআরএম সাহেবকে ধন্যবাদ জানাই। তার সাথে রেলের সমস্ত আধিকারিক যারা অক্লান্ত পরিশ্রম করে এই ট্রেনটা রুটের ব্যবস্থা করেছেন এবং ট্রেন চালুর ব্যবস্থা করেছেন, আমার সবাইকেই ধন্যবাদ এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং তাদের কাছে আরও আমার অনুরোধ, তারা যেভাবে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি রেল উন্নয়নের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রাধিকাপুর দিল্লিগামী ট্রেনের উদ্বোধন উপলক্ষে রাধিকাপুর স্টেশনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমারও। माननीय सांसद महोदय के प्रयास से यह ट्रेन चला है और यह उत्तर दिनाजपुर और खास करके राधिकापुर की जो जनता है, जो रेल यात्री है, उनके लिए विशेष सुविधा है ये। और भविष्य में भी इस तरह का जो सुविधाएं इनको और बढ़ाया जाएगा। जैसे सब माननीय सांसद जी ने बोला था, हम उन सभी कार्यों को पूरा करने के लिए हम लोग प्रयास करेंगे। পুনরায় দিল্লিগামী ট্রেন চলাচল শুরু করায় খুশি সাধারণ মানুষ। তাদের দাবি, প্রচুর মানুষ এ জেলা থেকে দেশের রাজধানীতে বিভিন্ন কাজে যান। সেই নিরিখে কিছুটা হলেও এই ট্রেন যে সুবিধা দেবে তাতে কোনো সন্দেহ নেই।
এটা আমাদের অনেকদিনেই আশা ছিল যে ট্রেনটা বন্ধ হয়ে গেছিলো সেটা আবার চালু হলো। এই জন্য আমরা কালিয়াগঞ্জবাসী খুব খুশি এবং আগামীতে এরকম ট্রেন দক্ষিণ ভারত যেসব ট্রেন দেওয়ার কথা আছে, যে চিকিৎসা বা অন্যান্য শিক্ষার যে সুযোগ সেখানে পাওয়া যায়, ছাত্রছাত্রী অনেক যায় এবং চিকিৎসার ক্ষেত্রেও তারা যেন যেতে পারে এখানকার বাসীরা, তার জন্য আমরা আশা করে রাখছি যে আগামীতে সেইগুলো সুযোগ যেন আমরা পাই। এবং সেই সঙ্গে আমাদের কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর যে ট্রেন যোগাযোগ হওয়ার একটা লাইন ব্যবস্থা করার কথা আছে সেটা যেন অতি শীঘ্রই হয়, সেটা আমরা এবং আমাদের এখানে সাংসদ এবং রেলমন্ত্রীর কাছে আশা করছি এবং সেটা যেন তাড়াতাড়ি পূরণ হয়। RCTV সংবাদ, কালিয়াগঞ্জ।